অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো কিন্তু জন র্যাম্বোর নাম শুনেনি এমন পাবলিক খুঁজে পাওয়া যাবে না। বার্মার সশস্ত্র একটি সেনাবাহিনীর বিদ্রোহী গ্যাং তাদের নিজের দেশের মানুষদের ওপরেই খুবই নির্মম এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো শুরু করে। আর এই নির্মমতা থামাতে র্যাম্বোকে পাঠানো হয় বার্মার বিদ্রোহী সেনাবাহিনীদেরকে খতম করার জন্য। পুরো মুভি জুড়ে হিংস্র এক সেনাবাহিনীদের ভয়াল তাণ্ডবে ভরপুর। শেষ পর্যন্ত র্যাম্বো কোন উপায়ে এই বিদ্রোহী সেনাবাহিনীদেরকে খতম করেছিল আর এই সেনাবাহিনীদের কবল থেকে বার্মার সকল নিরীহ মানুষদেরকে রক্ষা করেছিল, তার কাহিনী জানতে হলে তোমাদের দেখতে হবে 2008 সালের র্যাম্বো মুভির এক্সপ্লেনেশন। যারা আমার চ্যানেলের এক্সপেন্ডেবল সিরিজের মুভিগুলো দেখেছো তারা মারাত্মক এনজয় করবে আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা রেগুলারই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর এই কাহিনীটা দেখে আমি বারবার হতাশ হয়ে পড়ি। তাই যারা আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অনুরোধ থাকবে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই বার্মার বিভিন্ন প্রদেশের ভয়ঙ্কর কিছু তথ্যচিত্র নিউজের মাধ্যমে আমাদের দেখানো হয়। এক কথায় যদি বলা যায় তবে তা হলো যে রোহিঙ্গাদের সেই করুণ পরিণতির মতো কাহিনী নিউজের মাধ্যমে জানানো হয়। সেখানকার বিদ্রোহী সেনাবাহিনী স্থানীয় সরকারের নির্দেশে সাধারণ কিছু জাতিগোষ্ঠীর ওপরে অন্যায়ভাবে জুলুম এবং নির্মমভাবে হত্যা করা শুরু করেছে। আর এই হত্যাগুলো এমন ভয়াল রূপ ধারণ করে যে যেখানে দেখা যায় ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়সের কেউই তাদের হাত থেকে বাদ যাচ্ছে না। আর এই কারণে বার্মার বেশ কিছু জাতিগত মানুষ নিজেদেরকে লুকিয়ে আর্মিদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গুপ্ত জায়গায় আশ্রয় নিয়ে তাদের জীবন বাঁচিয়ে রেখেছিল। চলো এই ঘটনার একটি নমুনা তোমাদেরকে দেখিয়ে আসি। বার্মা মানে মায়ানমারের একটি পাহাড়ি প্রদেশে সেনাবাহিনীর গাড়ি নির্দিষ্ট কিছু জাতিগত মানুষদেরকে ফাঁকা মাঠের মধ্যে ধরে নিয়ে আসে। তারপরে আর্মিগুলো সেখানের ধান ক্ষেতের মধ্যে বিপুল পরিমাণ মাইন ছিটিয়ে দেয়। ধরে আনা মানুষদেরকে লাইন করে দাঁড় করে তাদেরকে বলতে থাকে, তোরা যদি এক দৌড়ে এই মাঠ পার হয়ে যেতে পারিস তবে তোদেরকে মুক্তি করে দেওয়া হবে, আর যদি তারা এই মাঠের মধ্যে দিয়ে না দৌড়ায় তবে পেছন থেকে তাদেরকে শুট করে এখানেই মেরে ফেলা হবে। নিজেদের জানের মায়ায় সেই লোকগুলো ছাড়া পাওয়ার সাথে সাথে ওই মাইনের মধ্যে দিয়েই ধানের মাঠের মধ্যে দিয়ে দৌড়ানো শুরু করে। কিন্তু কিছু দূর আগানোর পরেই একজনের পা একটি মাইনের ওপরে পড়ার সাথে সাথেই মাইনের ব্লাস্টে সে একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই কাহিনী চোখের সামনে দেখার সাথে সাথে বাকি কয়েকজন সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর এদিকে পেছনে থেকে সেনাবাহিনীগুলো তাদের মেজরের সিগন্যাল পাওয়ার সাথে সাথে ওই লোকগুলোর ওপরে পেছন থেকে ফায়ার করে দেয়। আর সেখানেই তাদেরকে একদম ব্রাশ ফায়ার করে মাটিতে শুইয়ে দেয়। মূলত এভাবেই চলছে মায়ানমারের জাতিগত মানুষদের বেছে বেছে হত্যাযজ্ঞ। এখান থেকে মুভির সিন শিফট হলে আমরা জন র্যাম্বোকে দেখতে পাই যে কোনো এক কারণে নিজের পরিচয় গোপন করে বর্তমানে আমেরিকা থেকে এই মায়ানমারে মানে বার্মার একটি জায়গায় এসে জীবনযাপন করছিল। তবে র্যাম্বো কোন কারণে নিজের পরিচয় গোপন করে এখানে আত্মগোপনে ছিল তার কাহিনী তোমরা মুভির শেষের দিকে যে জানতে পারবে। এখানে বার্মাতে প্রচুর পরিমাণে সাপের খেলা দেখানো হয়, আর এই কারণেই র্যাম্বো জঙ্গল থেকে বিষধর সকল সাপ এনে এনে তাদের কাছে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতে থাকে। এরকমই একদিন যখন সে একটি বড় কিং কোবরা ধরে এনে সাপ খেলা দেখানোর আড্ডাখানায় নিয়ে আসে বিক্রি করার জন্য, ঠিক ওই সময়ে একজন আমেরিকান লোক আসে তার কাছে। লুইস নামের এই লোকটি তাকে বলতে থাকে যে তারা আমেরিকা থেকে এসেছে এই নদী পার করে বার্মার অন্য প্রদেশে যাওয়ার জন্য, কারণ সেখানের আর্মিরা কিছু জাতিগত মুসলিম সহ বিভিন্ন পেশার মানুষদেরকে খুবই নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই তারা আমেরিকা থেকে এসেছে এই সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করে নিরীহ এই সকল মানুষদেরকে রক্ষা করার জন্য। কিন্তু এই কথা শোনার সাথে সাথে র্যাম্বো মুখের ওপরেই বারণ করে দেয়। সে বলতে থাকে যে আমি বর্তমানে খুবই সাধারণভাবে জীবনযাপন করি, আমি তোমাদেরকে এই কাজে হেল্প করতে পারবো না, কারণ নদীর ওই পাশে যেই সেনাবাহিনীগুলো রয়েছে সেগুলো এক একটা আজরাইল। আমি চাই না যে তাদের সাথে কোনো ক্যাচালে জড়াতে। যাই হোক, এখান থেকে এরকম নেগেটিভ উত্তর পাওয়ার পরে লুইস ফিরে যায় তাদের কর্নেলের মেয়ে সারার কাছে। লুইসের মুখে এই সকল কথাবার্তা শুনে সারা বলতে থাকে যে আমি র্যাম্বোর সাথে কথা বলবো আর তাকে ম্যানেজ করব, সে যেন তার নৌকা দিয়ে এই নদীটুকু আমাদেরকে পার করে দেয়। আসলে এই নদীতেই শুধুমাত্র জন র্যাম্বো একাই নৌকা চালাতো, কারণ সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই নদীতে ভয়ঙ্কর সব জলদস্যুরা চলাচল করে, যার কারণে এখানকার স্থানীয় লোকজনও সেই নদীতে নৌকা নিয়ে নামতে সাহস করে না। আর এখানে যদি এই আমেরিকানরা নদী পার হতে চায় তবে অবশ্যই র্যাম্বোর সাহায্য তাদের প্রয়োজন। আর এই কারণেই তারা বারবার র্যাম্বোকে অনুরোধ করে চলেছে যেন র্যাম্বো তার নিজের নৌকা দিয়ে এই নদীটুকু তাদেরকে পার করে দেয়। পুনরায় র্যাম্বোর কাছে আসে আর তাকে বলতে থাকে প্লিজ তোমার নৌকা দিয়ে আমাদেরকে শুধুমাত্র এই নদীটা পার করে অপর পাশে নামিয়ে দিবে, যার বিনিময়ে তোমাকে মোটা পরিমাণ টাকাও দেওয়া হবে। কিন্তু র্যাম্বো সে আগের মতোই অটল থাকে। এখানে সারা তাকে বলতে থাকে যে বিদ্রোহী আর্মিরা নির্বিচারে মানুষদেরকে হত্যা করছে, আর তুমি একজন পুরুষ মানুষও কিভাবে
হবে এগুলো দেখে চুপ করে থাকতে পারো। তবে র্যাম্বো তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে বলতে থাকে যে সে শুধুমাত্র এখানে তাদেরকে নদীর ওই পাশে নামিয়ে দিবে, এরপরে তাদের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন র্যাম্বো নদীর ওই পাশে কেন যেতে চাচ্ছে না তার কারণ তোমরা একটু পরেই দেখতে চলেছ। যাই হোক, সেই রাতে আমরা বার্মার এলাকায় দেখতে পাই যে সেনাবাহিনীগুলো একটি নির্দিষ্ট গ্রামের উপরে আক্রমণ করে আর সেখানের মহিলা এবং ছোট বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করতে থাকে আর সেখানকার যুবক ছেলেপেলেদেরকে ধরে বন্দী বানিয়ে নিতে থাকে। আর এই ছেলেদেরকে ধরা হচ্ছে জোর করে, তাদেরকে আর্মি ট্রেনিং দিয়ে তাদের দলে যোগ দিতে হবে, অন্যথায় তাদেরও জীবন হারাতে হবে। এদিকে আমরা র্যাম্বোকে দেখতে পাই যে নৌকার প্রোপেলার ঠিক করে নিয়ে এবার সারাকে বলতে থাকে যে আগামীকাল আমি তোমাদেরকে নদীর অপর পাশে নামিয়ে দেব। পরের দিন সকালবেলা সারা সহ আমেরিকা থেকে আসা তার সাথে সকল মানুষ নৌকার উপরে উঠে পড়ে আর তারা নদী দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। নৌকার মধ্যে তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে বার্মার নিরীহ মানুষদেরকে তারা সেফ ভাবে রেস্কিউ করে নিয়ে আসতে পারবে। তাদের এই প্ল্যানের কথাবার্তা শুনে র্যাম্বো তাদের বলতে থাকে যে তোমরা আসলে সাহায্য করতে নয়, বরং নিজেরাই নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। ওই সেনাবাহিনীদের সাথে লড়াই করার জন্য ট্রেনিং প্রাপ্ত আর্মি ফোর্স দরকার। এভাবে কথা বলতে বলতে তারা নদীর মধ্যে দিয়ে আগাতে থাকে। দিন পেরিয়ে এদিকে রাত নেমে আসে আর ওই সময়ে তারা একটি নদীতে ভাসমান গ্রামের মধ্যে এসে পড়ে। আর এই লোকগুলোকে দেখে র্যাম্বো বলতে থাকে যে তোমাদের আর সামনে আগানো উচিত হবে না, কারণ এই নদীর ওপরে ভাসমান বাড়ির মধ্যে যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছ এরা কোনো সাধারণ মানুষ নয়। আমার মনে হয় যে সময় ভালো থাকতে আমাদের পেছনে ফিরে যেতে হবে। কিন্তু সেখানে লুইস নামের লোকটি বলতে থাকে যে আমাদের যান চলে গেলেও আমরা সামনে আগাবো। ঠিক ওই সময়ে তাদের নৌকার চারপাশে গ্রেনেড ফায়ার শুরু হয় আর কিছুক্ষণের মধ্যে একটি বিশাল জলদস্যুর জাহাজ এসে তাদের সবাইকে গান পয়েন্ট করে হোস্টেস করে নেয়। সেই জলদস্যুরা নৌকাতে যা কিছু রয়েছে সবকিছু তাদের নৌকাতে তুলে দিতে বলে, ফলে এক প্রকার বাধ্য হয়ে তারা জলদস্যুদের কথা মেনে নেয় আর তাদের নৌকায় থাকা খাদ্য সামগ্রী, টাকা পয়সা সহ সকল কিছু জলদস্যুদের নৌকায় তুলে দিতে থাকে। কিন্তু ঠিক ওই সময়ে একজন জলদস্যু দেখতে পায় যে র্যাম্বোর নৌকার মধ্যে একটি সুন্দরী মেয়ে রয়েছে। এবার সে বলতে থাকে যে এই মেয়েটিকেও তাদের লাগে। এই কথা শুনে র্যাম্বো আর কোনো দেরি করে না, এবার তার আসল রূপ আমরা দেখতে পাই। তার কোমরে থাকা একটি গান সে চোখের পলকে বের করে আনে আর মাত্র 3 সেকেন্ডে 6 রাউন্ড বুলেট ফায়ার করে সেখানে থাকা 6 জন জলদস্যুকে একসাথে নৌকার উপরে শুয়ে দেয়। আর এই ঘটনা সে এত দ্রুত ঘটায় যে কেউই সেটা বুঝতেই পারে না। আর র্যাম্বোর এই ঘটনা দেখেই সকল মানুষ বুঝতে পারে যে র্যাম্বো আসলে কি জিনিস। জলদস্যুদেরকে খতম করার পরে র্যাম্বো তাদের বলতে থাকে যে এটা ছিল তাদের জন্য সামান্য বিপদের একটা সিগন্যাল মাত্র। তোমরা যদি আরো সামনে এগোও তবে তোমাদের জন্য এর থেকেও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তবে এখানে সারা র্যাম্বোর কোনো কথাই শুনতে চায় না, ফলে র্যাম্বো এবার তার দায়িত্ব ছেড়ে দিয়ে তাদেরকে নদীর ওই পাশে সকালবেলা নামিয়ে দেয়। নৌকা থেকে নামার পরে লুইস বলতে থাকে যে আমাদের হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ, তবে তুমি খুব সাবধানে ফিরে যেও। আর এই পাগলার এমন কথাবার্তা শুনে র্যাম্বো মনে মনে হাসতে থাকে। আসলে এই আমেরিকান মানুষজন জানে না যে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করে বসে রয়েছে। নৌকা থেকে নেমে যাওয়ার সময় সারা আবারও র্যাম্বোর কাছে ফিরে আসে আর তার গলার একটি চেইন খুলে র্যাম্বোকে উপহার দেয় তার জীবন বাঁচানোর জন্য। দ্বীপে নেমে পড়ার পরে এবার দলবল নিয়ে তারা মায়ানমারের মধ্যে ঢুকে যেতে থাকে আর র্যাম্বো নৌকা নিয়ে আবারও পেছনের দিকে ফিরে আসতে থাকে। র্যাম্বো ওই জায়গা থেকে সোজা চলে আসে গত রাতে যেখানে সে জলদস্যুদেরকে মেরেছিল। ওই জায়গা এসে এবার সে জলদস্যুদের সকলের ডেড বডি একটি নৌকার এক জায়গায় করতে থাকে। তারপর তার নৌকা থেকে একটি পেট্রোলের বোতল নিয়ে এসে পুরো নৌকার মধ্যে পেট্রোল ছড়িয়ে দিয়ে সমস্ত নৌকায় আগুন লাগিয়ে দেয় আর দ্রুত ওই জায়গা থেকে সরে আসে। র্যাম্বো এই কাজটি করেছিল যেন জলদস্যুদের বাকি লোকরা বুঝতে না পারে যে তাদের এই টিমের সাথে আসলে কি ঘটেছিল, কারণ জলদস্যুর বাকি লোকজন যদি জানতে পারে যে তাদেরকে গুলি করে মারা হয়েছে, যার কারণে তারা চারিদিকে ছড়িয়ে পড়বে আর হন্যে হয়ে এই হত্যাকারীকে খুঁজে বের করবে। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই যে মায়ানমারের একটি নির্যাতিত কাফেলার কাছে এসে পৌঁছেছে। তাদের সবার এই করুণ অবস্থা দেখে তাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিতে থাকে। মূলত এই লোকগুলো তাদের জীবন বাঁচিয়ে জঙ্গলের মধ্যে এসে ঘাঁটি স্থাপন করে বর্তমানে বেঁচে রয়েছে। ঠিক ওই সময়ে সেই জায়গাতে মায়ানমারের বিদ্রোহী সেনাবাহিনী চলে আসে আর পুরো কাফেলার উপরে চারিদিক থেকে মর্টার শেল দিয়ে ফায়ার শুরু করে দেয়। সেখানে তারা মর্টার শেল আর আরপিজি দিয়ে এমন নন স্টপ ফায়ারিং শুরু করে যে সেখানে থাকা প্রত্যেকটা
একটা বাড়ি এক একটা মর্টার শেলের আঘাতে উড়ে যেতে থাকে, আর ওই জায়গাতে থাকা সকল মানুষজন নিজেদের যান বাঁচাতে চারিদিকে ছোটাছুটি শুরু করে। এই সুযোগে সেনাবাহিনীগুলো গাড়ি থেকে নেমে সেখানকার মানুষদেরকে ধরে ফেলতে থাকে, আর এক একজনকে ধরে ধরে কাটারি দিয়ে তাদের এক একজনের হাত এবং মাথা নামিয়ে দিতে থাকে। শুধু এটাই না, সেখানে তারা সামনে যাকেই পাচ্ছে তাকে AK-47 এর মতো ভয়ঙ্কর রাইফেল দিয়ে শুট করে মেরে ফেলছে। এমনকি রুমের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে তারা সেই বাড়ির মধ্যে ফায়ার করে রুমের মধ্যে থাকা সকলকে পুড়িয়ে মারা শুরু করেছে। এই কাহিনীগুলো দেখে সারা বুঝতে পারে যে এই সেনাবাহিনীগুলো কতটা বিভৎস, আর তখনই তার র্যাম্বোর কথাগুলো মনে হতে থাকে, কারণ র্যাম্বো তাকে বারবার বারণ করেছিল এই দ্বীপে না আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানকার বিদ্রোহী সেনাবাহিনীদের টিম চলে আসে, আর তাদের গাড়ির উপরে থেকে তারা মেশিন গান দিয়ে পাখির মতো গুলি করে সেখানের সকল মানুষদেরকে মেরে ফেলতে থাকে। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ কাউকেই তারা না দেখে গুলি চালাতে থাকে। এদিকে সারার আশেপাশের মানুষজন সকলেই বুলেটের আঘাতে মারা পড়তে থাকে। সেখানে বিদ্রোহী আর্মিরা এমন ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায় যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই আস্তানায় থাকা হাজার হাজার নির্বাসিত এবং নির্যাতিত মানুষজন তাদের বুলেটে আঘাতে মারা পড়তে থাকে। অবশেষে তারা যখন দেখতে পায় যে এখানে আর কেউ জীবিত নাই, এবার এই সেনাবাহিনীগুলো তাদের তাণ্ডব বন্ধ করে। এরপরে গাড়ি থেকে চারিদিকে সকল আর্মি ছড়িয়ে যায়, আর এই হামলার পরেও যারা বেঁচে ছিল তাদেরকে ধরে ধরে গাড়িতে তুলতে থাকে। সেখান থেকে আর্মিরা ওই লোকগুলোকে ধরে ক্যাম্পে নিয়ে আসে, আর সেই সাধারণ লোকগুলোর মধ্যে আমরা আমেরিকা থেকে আসা লুইস এবং সারাকেও দেখতে পাই, যারা মায়ানমারের মানুষদেরকে হেল্প করতে এসে স্বয়ং বিদ্রোহী আর্মিদের শিকারে পরিণত হয়ে গেছে। সেখান থেকে কিছু দূরে দেখা যায় মায়ানমারের অন্য প্রদেশ থেকে ধরে আনা ছোট ছোট বাচ্চাদেরকে তারা নির্যাতন করতে করতে আর্মির মতো ট্রেনিং দিতে থাকে। রাতের বেলা আমরা র্যাম্বোকে দেখতে পাই, যে সারার দেওয়া লকেটটি দেখতে দেখতে মনে মনে ভাবছিল যে এই মেয়েটি অবশ্যই এখন বিপদের মধ্যে পড়ে গেছে। ঠিক ওই সময়ে তার পূর্বের অতীতগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে, যেখানে আমরা জানতে পারি যে র্যাম্বো ছিল একজন স্পেশাল ফোর্সের সদস্য, আর সে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে হাজার হাজার এনিমি কিল করত। এমনকি সে তার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মিশন কমপ্লিটও করেছে। কিন্তু র্যাম্বো আসলে চাচ্ছে না যে সে নতুন করে আর কারোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ুক, কারণ সে খুব সাদামাটা একটি জীবনযাপন করতে চায়। আর এই কারণেই সে আমেরিকা থেকে নিজের আত্মগোপন করে বার্মার একটি নির্জন এলাকায় এসে জঙ্গলের মধ্যে থেকে সাপ ধরে সেই সাপ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকে। র্যাম্বো যখন এই সকল কথাগুলো ভাবছিল, গভীর রাতে বৃষ্টির মধ্যে তার কাছে আমেরিকার আরো একজন লোক আসে। আর্থার নামের এই লোকটি এসে তাকে বলতে থাকে যে বেশ কিছুদিন আগে তাদের আমেরিকা থেকে কয়েকজন মানুষ এসেছিল বার্মাতে, কিন্তু তারা আজ পর্যন্ত আমেরিকাতে ফিরে যায়নি। আর এই লোকগুলোর মধ্যে স্বয়ং তাদের কর্নেলের মেয়ে সারা নামের একটি মেয়েও ছিল। এই সকল কথাবার্তা শুনেই র্যাম্বো বুঝতে পারে যে এই লোকগুলো আর কেউই নয়। কিছুদিন আগেই র্যাম্বো যাদেরকে নদীর ওপারে নামিয়ে দিয়ে এসেছিল এরাই সেই লোক। ফলে র্যাম্বো আর্থার নামের সেই লোককে এই সকল ঘটনা খুলে বলে যে আমেরিকা থেকে আসা ওই লোকগুলো বর্তমানে কোথায় রয়েছে। র্যাম্বোর এই কথাবার্তা শুনে আর্থার তাকে বলতে থাকে যে আমেরিকা থেকে স্পেশাল ফোর্সের 7 জনের একটি টিম এসেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। যদি র্যাম্বো এই স্পেশাল ফোর্সের টিমকে নদীর ওই পাশে যেতে সাহায্য করে, তবে তারা যুদ্ধ করে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে। আর্থারের এই কথা শুনে র্যাম্বো সারার কথা ভাবতে থাকে, আর অবশেষে রাজি হয়ে যায় তাদেরকে নদীর ওই পাশের দ্বীপে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আগের মতোই পরের দিন সকালবেলা র্যাম্বো স্পেশাল ফোর্সের 7 জনের টিমকে তার নৌকায় তুলে নেয়, আর একই পথ দিয়ে আবারও নদীর দিকে এগিয়ে যেতে থাকে। নদীর মধ্যে যাওয়ার সময় যখন র্যাম্বো তাদেরকে বলতে থাকে যে এই দ্বীপে রয়েছে একটি সশস্ত্র বিদ্রোহী বার্মা সেনাবাহিনীর গ্যাং, আর তারা খুবই ভয়ঙ্কর। র্যাম্বোর এই কথাবার্তা শুনে আমেরিকান স্পেশাল ফোর্সের টিমের ক্যাপ্টেন বার্নেট মারাত্মক রেগে যায় র্যাম্বোর ওপরে। বার্নেট বলতে থাকে তারা হচ্ছে আমেরিকার টপ ভাবে ট্রেন করা স্পেশাল ফোর্সের সদস্য, তাদের সাথে মোকাবেলা করবে এমন কোন সেনাবাহিনী পৃথিবীতে জন্মায়নি। এমন হ্যাডামপূর্ণ কথাবার্তা বলতে বলতে তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এই বার্নেট নামের পুচকে সেনাবাহিনীর লোক জানে না যে র্যাম্বো ছিল একজন আমেরিকান স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য। তবে তাদের এই কথাবার্তা শুনে র্যাম্বো মনে মনে বলতে থাকে যে একবার ওখানে যেই দেখ যে তোদের বাপ রয়েছে ওইখানে। এভাবে তারা যখন দ্বীপের কাছে পৌঁছে যায়, এবার স্পেশাল ফোর্সের সদস্যরা নৌকা থেকে একে একে দ্বীপে নেমে পড়ে। তারা সেখানের স্থানীয় 2 জন গাইডকে সাথে নিয়ে প্ল্যান করতে থাকে যে কোন দিক দিয়ে তারা আক্রমণ চালাবে। এই সকল কাহিনী দেখে র্যাম্বো শেষবারের জন্য তাদেরকে বারণ করতে থাকে। র্যাম্বো তাদের বলতে থাকে যে তোমাদের এই দ্বীপে যাওয়া মোটেও উচিত হবে না, কারণ একদিকে তোমাদের লোক সংখ্যা খুবই কম এবং অন্যদিকে এই দ্বীপে রয়েছে 1000-এরও বেশি একটি বিদ্রোহী সেনাবাহিনীদের গ্যাং। কিন্তু বার্নেট র্যাম্বোর এই কথাগুলো শুনে মস্করা করতে থাকে, আর তাকে বলতে থাকে যে তুমি হলে একজন নৌকার মাঝি, তাই নিজে একজন আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নিলেও হবে। এখানে এমন অপমানজনক কথাবার্তা শুনে র্যাম্বো আর দেরি না করে তার নৌকা নিয়ে সেই জায়গা
থেকে ফিরে আসতে থাকে। আর স্পেশাল ফোর্সের সদস্যরা প্ল্যান করতে করতে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে দ্বীপের ভেতরে ঢুকতে থাকে। এভাবে জঙ্গল দিয়ে বেশ কিছু দূর আগানোর পরেই তারা সেই আস্তানায় এসে পৌঁছে যায়, যেখানে কিছুদিন আগেই বার্মার সেনাবাহিনী সারাকে সহ ধরে নিয়ে গিয়েছিল এবং মর্মান্তিক আক্রমণ চালিয়ে মানুষদেরকে হত্যা করেছিল। সেই কাফেলার কাছে আসার পরে আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্যরা দেখতে পায় যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত মানুষের লাশ, আর সেই লাশগুলো পচে দুর্গন্ধ বের হচ্ছে। বার্মার আর্মিরা এমন ভয়ঙ্কর ভাবে মানুষদেরকে কেটে কেটে মেরেছে যেটা আসলে দেখার মতো নয়। কারো বা মাথা কেটে ঝুলিয়ে রাখা হয়েছে, কাউকে বা ফাঁসিতে ঝুলিয়ে সেখানেই মেরে ফেলা হয়েছে। আশেপাশের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের সাথে আসা বার্মার দুজন গাইড বলতে থাকে যে আমার মনে হয় যে সামনে আর তাদের আগানো ঠিক হবে না। বার্নেট বলতে থাকে যে আমরা যখন এসেছি তবে অবশ্যই আমাদের দেশের নাগরিকদের সাথে নিয়েই ফিরবো। এটা বলে সে তার টিমের সাথে আলোচনা করে তাদেরকে একটি প্ল্যান বুঝিয়ে দিতে থাকে। তারপর সেই প্ল্যান মোতাবেক তারা সামনে এক পা করে এগোতে থাকে। ওই সময়ে একটি সেনাবাহিনীর গাড়ি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এই কারণে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যে যার জায়গায় নিজেদের লুকিয়ে আশ্রয় নেয়। এবার তারা দেখতে পায় যে ঠিক আগের মতোই সেনাবাহিনীগুলো কয়েকজন মানুষকে ধরে এনেছে আর তারা পানির মধ্যে গ্রেনেড ছিটিয়ে ফেলে দিচ্ছে। এরপর সেই লোকগুলোকে বলতে থাকে যে এই পানির মধ্যে দিয়ে তাদেরকে ওই পারে দৌড়ে পার হতে হবে। যদি তারা পার হয়ে যেতে পারে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তারা পার না হয় তবে এখানেই গুলি করে মেরে ফেলা হবে। দূরে লুকিয়ে লুকিয়ে আমেরিকান স্পেশাল ফোর্সেরা আসলে বুঝতে পারছিল না যে এই লোকগুলোকে এখানে কেন আনা হয়েছে আর তারা এই লোকগুলোর সাথে এখন কি বা করতে চলেছে। ফলে চুপচাপ তারা ওই জায়গাতে বসে কাহিনী দেখতে থাকে যে কত দূর যায়। সারা পাওয়ার সাথে সাথেই ওই লোকগুলো পানির মধ্যে দিয়েই নিজেদের জান বাজি রেখে মাইনের ওপর দিয়ে দৌড়ে পালাতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা একে একে দৌড়ে কোনো রকমে মাইনের ওপরে পা না দিয়েই সীমানার অপর প্রান্তে এসে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু যখন বার্মার আর্মিরা দেখতে পায় যে তারা কেউই গ্রেনেডের উপরে পা দেয়নি, এবার কয়েকজন আর্মি অপর প্রান্তে পৌঁছে যায় আর ওই লোকগুলোকে লাথি মেরে আবারও পানির মধ্যে ফেলে দিতে থাকে। আর পাশ থেকে বাকি আর্মিগুলো ফায়ার করে করে এক একজনকে মারতে থাকে। ঠিক ওই সময়ে কোথায় থেকে একটি তীর এসে লাগে একজন সেনাবাহিনীর মাথার মধ্যে। কিছু বুঝে ওঠার আগে আরো একটি তীর এসে লাগে তার বুকের মধ্যে। এই কাহিনী দেখে সেখানকার আর্মিরা দৌড়ে পালানো শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই অ্যাটাক হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে থেকে। এখানেই আমরা দেখতে পাই যে বাঁশের ঝাড়ের মধ্যে থেকে এই তীরগুলো দিয়ে সেনাবাহিনীদেরকে হত্যা করছিল স্বয়ং র্যাম্বো। সে ওই জায়গাতে থাকা কয়েকজন সেনাবাহিনীকে তার হাতের তীর দিয়ে এক একজনের মাথা ফুটো করে দিতে থাকে। র্যাম্বো সেনাবাহিনীদের কোনো কিছু বাজ বিচার না করে চোখ, মুখ, মাথা, কপাল এবং বুকের মধ্যে তীর মারতে থাকে এবং শেষমেশ লাস্টের একজন সেনাবাহিনীর মাথা বরাবর একটি তীর মেরে তার মাথা ফুটো করে দেয় আর মাটিতে ফেলে দেয়। সেখানে দাঁড়িয়ে থাকা সকল সেনাবাহিনী যখন মাটিতে পড়ে যায়, এবার র্যাম্বো সকলের সামনে চলে আসে। কিন্তু র্যাম্বোর এই সকল কাজ কারবার দেখে আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্যরা তার উপরে উল্টা চোটপাট করতে থাকে। তারা বলতে থাকে যে কেন সে বার্মার আর্মিদের উপরে আক্রমণ করেছে, কারণ এই আক্রমণের কারণে আরো বহু সংখ্যক সেনাবাহিনী আসবে আর তাদের লোকেশন খুঁজে বের করে তাদেরকে হত্যার জন্য মরিয়া হয়ে পড়বে। কিন্তু র্যাম্বো এবার তাদেরকে বুঝিয়ে দেয় যে সে আসলে কি জিনিস। সে বার্নেটের মাথা বরাবর তার হাতে থাকা তীর তাক করে ধরে আর তাকে বলতে থাকে যদি আমি এই জায়গায় না আসতাম তবে এতক্ষণে তোরা সকলেই ওপরে চলে যেতি, আর যদি তোরা মনে করিস যে আর্মিদের সাথে লুকোচুরি করে পারবি তবে তোদের ধারণা মোটেও সঠিক নয়। এই আর্মিদের এত পরিমাণ সৈন্য রয়েছে যে তোদের এই 4-5 জনকে একেবারে ছিঁড়ে খেতে তাদের মাত্র 2 সেকেন্ড সময় লাগবে না। র্যাম্বোর এমন এক থ্রেট খাওয়ার পরে আর র্যাম্বোর হাতের এমন পাকা নিশানা দেখে স্পেশাল ফোর্সের সদস্যরা বুঝতে পারে যে র্যাম্বো আসলে একজন প্রাক্তন স্পেশাল ফোর্সের সদস্য ছিল। এখানে বার্নেট বুঝতে পারে যে তারা যদি এই মিশনে যেতে চায় তবে তাদের সাথে র্যাম্বোকে রাখা খুবই জরুরি। তাই সে র্যাম্বোকে অনুরোধ করতে থাকে যে তাদেরকে এই মিশনে হেল্প করার জন্য। সেই রাতে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারা একটি গাড়ি নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে জঙ্গলের রাস্তা ধরে সেনাবাহিনীর ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে দেখা যায় এই বৃষ্টির মধ্যে আর্মির সকল ছেলেপেলেগুলো গ্রাম থেকে ধরে নিয়ে আসা মেয়েদেরকে সাথে করে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত ছিল। আর এদিকে র্যাম্বো সহ স্পেশাল ফোর্সের সকল সদস্যরা চারিদিকে ছড়িয়ে যায় আর খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে তাদের পেছন দিয়ে আর্মিদের ক্যাম্পের মধ্যে ওপরের দিকে উঠে যেতে থাকে। এখানে আমরা দূরে দেখতে পাই যে একজন স্নাইপার জঙ্গলের মধ্যে থেকে ওত পেতে বসেছিল র্যাম্বো সহ তার টিমের সকলদেরকে কাভার দেওয়ার জন্য। এদিকে যখন মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে করতে একজন আর্মি একটি মেয়েকে তুলে নিয়ে আসে রেপ করার জন্য, ঠিক ওই সময়ে ক্যাম্পের নিচে লুকিয়ে থাকা একজন স্পেশাল ফোর্সের সদস্য তার হাতের চাকু দিয়ে ওই লোকের গলার মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে সেখানে হত্যা করে। অবশেষে মেয়েটির মুখ চেপে ধরে তাকে সে বলতে থাকে যে তারা আমেরিকা থেকে এসেছে তাদের সকলকে রক্ষা করার জন্য।
এদিকে সেই স্নাইপার তার স্কিউব দিয়ে এক একজনকে টার্গেট করতে থাকে আর ক্যাম্পের ওপরে দাঁড়িয়ে থাকা এক একজন সেনাবাহিনীর গার্ডকে সাইলেন্সার লাগানো স্নাইপার দিয়ে শুট করে কোনো রকম শব্দ ছাড়াই মাটিতে ফেলে দিতে থাকে। এভাবে যখন স্পেশাল ফোর্সের সদস্যরা একে একে সকলকে খতম করে এগিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে একজন লোক ঢুকে পড়েছে সারার রুমে। আর এখানে আমরা সারাকে দেখতে পাই যে হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়েছিল, আর সেই লোকটি সারার রুমে ঢুকেছিল তাকে রেপ করার জন্য। ওই সময়ে তার পেছনে এসে দাঁড়ায় র্যাম্বো আর তার হাতের চাকু দিয়ে সে ওই লোকের গলা ফাঁসিয়ে দেয় আর সারাকে এই জায়গা থেকে মুক্ত করে নেয়। যখন র্যাম্বো সারাকে নিয়ে বাইরে বের হয়ে যায় পালিয়ে যাওয়ার জন্য, ঠিক ওই সময়ে তারা দুজন আর্মির সামনে এসে পড়ে। যখন সেই আর্মি দুজন র্যাম্বো এবং সারার দিকে ফায়ার করতে যাবে, ঠিক ওই সময়ে কোথায় থেকে একটি স্নাইপার শট এসে একজনকে উড়িয়ে নিয়ে যায়। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় শট এসে একজনের মাথার খুলি উড়িয়ে দেয়। আর এই সকল স্নাইপার শটগুলো নিচ্ছিল দূরে ওত পেতে বসে থাকা স্পেশাল ফোর্সের সেই স্নাইপার। এভাবে তারা এক একজনকে মেরে মেরে ওই জায়গা থেকে আমেরিকান সকল সদস্য সহ সেখানকার বন্দী সকলকেই ছাড়িয়ে নিয়ে পাহাড়ের কিনারায় ঝর্ণার কাছে এসে আশ্রয় নেয়। পরের দিন সকাল হতেই সেনাবাহিনীর বাকি সদস্যরা যখন পেট্রোলিং করে তাদের ক্যাম্পে ফিরে আসে, তারা দেখতে পায় যে তাদের পুরো ক্যাম্প একদম নরক হয়ে রয়েছে আর সেখানকার আমেরিকান সকল বন্দী মানুষজন ওই জায়গা থেকে পালিয়ে গেছে। ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে এখানে বিদেশি কোনো আর্মি চলে এসেছে, আর সেই আর্মিগুলোই বার্মার আর্মিদেরকে মেরে তাদের নিজেদের লোকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। ফলে তারা চারিদিকে ছড়িয়ে যায় আর এই বৃষ্টির রাতে কাদার মধ্যে পায়ের ছাপ দেখে দেখে অনুসরণ করতে করতে সামনের দিকে তাদেরকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পাই র্যাম্বো সারা এবং বাকি সকলকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ একজনের পা পড়ে মাইনের ওপরে আর সাথে সাথে মাইনের এক ব্লাস্টে ওই লোকটি সেখানে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায়। আর জঙ্গলের অন্য পাশে গাড়ি নিয়ে পেট্রোলিং করতে থাকা বার্মার সেনাবাহিনীগুলো যখন এই মাইনের ব্লাস্ট শুনতে পায়, তারাও বুঝতে পারে যে আশেপাশে কোথাও মাইনের ব্লাস্ট হয়েছে। ফলে তারা গাড়ি থেকে নেমে এবার এই মাইনের ব্লাস্টের দিকে যেতে থাকে। আর এদিকে অন্য একজন স্পেশাল ফোর্সের সদস্য ওই লোকের মুখ চেপে ধরে আর তাকে কোনো রকম শব্দ করতে বারণ করে। আর এখানে আমরা দেখতে পাই যে মাইনের ব্লাস্টে সেই লোকের পা একদম উড়ে গেছে, যার কারণে এই অবস্থায় সে হেঁটে এই জায়গা থেকে যেতে পারবে না। র্যাম্বো একটু খেয়াল করতে দেখতে পায় যে তাদের থেকে কিছু দূরেই জঙ্গলের রাস্তার মধ্যে আরো কয়েকটি সেনাবাহিনীর গাড়ি এসে থেমেছে, আর সেই গাড়ি থেকে বেশ কয়েক শত সেনাবাহিনী নেমে পড়েছে তাদেরকে খোঁজার জন্য। এই কাহিনী দেখে র্যাম্বো তাদের বলতে থাকে যে তোমরা আহত এই লোকটিকে নিয়ে অন্য দিক দিয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে থাকো। আর সে সারা সহ স্পেশাল ফোর্সের স্নাইপারকে নিয়ে অন্য রাস্তা দিয়ে সেনাবাহিনীদেরকে ডাইভার্ট করতে করতে নিয়ে যাবে। বার্মার সেনাবাহিনীগুলো তাদের বিশাল গ্যাংম্যাং সহ দ্রুত সেই মাইনের ব্লাস্টের দিকে এগিয়ে আসতে থাকে। তাই সেখানে কোনো দেরি না করে তারা র্যাম্বোর কথা মতো সেই আহত লোকটিকে তুলে নিয়ে অন্য দিক দিয়ে পার হয়ে যেতে থাকে। আর র্যাম্বো সারা এবং সেই স্নাইপারকে নিয়ে বিপরীত রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। এবার র্যাম্বো সেই স্নাইপারকে বলতে থাকে যে এই জায়গা থেকে কয়েকটি ব্ল্যাঙ্ক ফায়ার করার জন্য। স্নাইপারটি তার হাতে থাকা রাইফেল দিয়ে কয়েকটি ফায়ার করে। আসলে এখানে এই ফায়ার করার কারণ হচ্ছে যে আর্মিগুলো যেন শব্দ শুনে সেই দিকে এগিয়ে আসতে থাকে। এবার র্যাম্বো সারার জামার কিছু অংশ ছিঁড়িয়ে তার হাতে বেঁধে নেয় আর তাকে বলতে থাকে যে তুমি এই জায়গা থেকে পালিয়ে যাও, আমি বাকি আর্মিগুলোদেরকে খতম করার পরে তারপরে তোমার কাছে ফিরে আসবো। এখানে সারার চাহনি দেখে বোঝা যাচ্ছিল যে সে ইতিমধ্যেই র্যাম্বোর প্রেমে পড়ে গিয়েছে, তাই সে কোনোভাবেই র্যাম্বোকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না। তবে যাই হোক, র্যাম্বো এক প্রকার সারাকে বোঝাতে সক্ষম হয় আর সেই স্নাইপারের সাথে তাকে ওই জায়গা থেকে পাঠিয়ে দেয়। ওই সময় আমরা দেখতে পাই যে বার্মার আর্মিগুলো একটি কুকুর নিয়ে চলে আসে আর সেই কুকুরকে দিয়ে এবার আমেরিকান মানুষদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এগিয়ে আসতে থাকে। আর সারা যেহেতু অনেকদিন ধরেই বার্মার সেনাদের ক্যাম্পে আটক ছিল, এই কুকুরটি সারার গায়ের গন্ধ শুকতে শুকতে র্যাম্বোর দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ পালানোর পরে হঠাৎ র্যাম্বো দেখতে পায় যে তার পাশে বিশাল একটি বোমা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বুদ্ধি করে র্যাম্বো তার সাথে নিয়ে আসা একটি গ্রেনেডের পিন সারার জামার কাপড়ের টুকরোর সাথে বেঁধে দেয় আর সেই গ্রেনেডটি ওই বোমার কাছে রেখে দিয়ে পাতা দিয়ে ঢেকে দেয় আর দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে থাকে। ঠিক ওই সময়ে বার্মার আর্মিগুলো কুকুর নিয়ে সেই জায়গাতে চলে আসে আর সেখানে জামার টুকরো পরে থাকতে দেখতে পেয়ে এবার যেই একজন আর্মি সেই জামার টুকরোতে ধরে টান দেয়, সাথে সাথে জামার সাথে লাগানো গ্রেনেডের পিন খুলে যায়। গ্রেনেডের ব্লাস্ট হওয়ার সাথে সাথেই সেখানে থাকা বোমাটি বিশাল এক বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের সেখানের স্কোয়াডে থাকা বার্মার সকল সেনাবাহিনী একসাথে মারা পড়ে। শুধু এইটুকুই না, এই ভয়ঙ্কর ব্লাস্টটি এত জোরে হয় যে আশেপাশের কয়েক মিটারের মধ্যে যত সেনাবাহিনী ছিল তারা সকলেই মারা পড়ে। এদিকে পালাতে পালাতে সারা এবং সেই স্নাইপারটি যখন নদীর কিনারে এসে পৌঁছায় নৌকাতে ওঠার জন্য, তারা দূরে থেকে দেখতে পায় যে সেখানকার বার্মার আরো একটি সেনাবাহিনীর গ্রুপ তাদের আমেরিকান লোকজনদেরকে আগেই হোস্টেজ
অ্যাক্সেস করে নিয়েছে আর সেখানে তাদের উপরে চলছে মারাত্মক রকমের টর্চার। ফলে এবার তারা স্নাইপার সেট করে এক একজনের খুলি উড়িয়ে দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু এখানে তারা দেখতে পায় যে শুধু সেনাবাহিনী নয়, বরং সেখানে মোতায়েন করা হয়েছে একটি বিশাল মেশিন গান। তারা যদি এই জায়গা থেকে স্নাইপার শট দিয়ে সেনাবাহিনীদেরকে কিল করতে থাকে, তবে তাদের লোকেশন ট্র্যাক করে ওই মেশিন গান দিয়ে তাদের অবস্থাও খারাপ করে দিবে। ফলে উপায় না পেয়ে তারা স্নাইপার থেকে আর কোনো শট নেয় না। ততক্ষণের মধ্যে দেখা যায় যে আমেরিকান মানুষদেরকে একটি লাইনে দাঁড় করানো হয়। তারপর বার্মার সেনাবাহিনীগুলো প্রিপারেশন নিতে থাকে তাদেরকে পেছন থেকে ফায়ার করে মেরে ফেলার জন্য। কিন্তু ঠিক ওই সময়ে মেশিন গানারের পেছনে এসে দাঁড়ায় র্যাম্বো, আর কোনো রকম সাউন্ড না করেই এক কোপে মেশিন গানারের মাথা সে নামিয়ে দেয়। এরপর সেই মেশিন গান নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল বার্মার সেনাবাহিনীদের ওপরে শুরু করে মারাত্মক রকমের বুলেটের ঝড়। সেনাবাহিনীগুলো বুঝতেই পারেনি যে তাদেরই মেশিন গান দিয়ে তাদের উপরে এমন তুলোধনা শুরু করা হবে। ফলে তারা কোথায় লুকাবে কিছুই বুঝে ওঠার আগে এক একজন পাখির মতো মারা পড়তে থাকে। আর এই সুযোগে আমেরিকান স্পেশাল ফোর্সের লোকেরা নিচে থেকে রাইফেল তুলে নেয় আর তারাও শুরু করে সেনাবাহিনী কিল করা। মেশিন গান দিয়ে র্যাম্বো সেখানে এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয় যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে থাকা সকল আর্মিদেরকে একদম উড়িয়ে দিতে থাকে। এদিকে র্যাম্বোর ভয়ঙ্কর মেশিন গানের তাণ্ডবের তালে অন্যদিকে স্পেশাল ফোর্সের সদস্যরাও তাদের উপরে পাল্টা আক্রমণ করতে থাকে। আর দূরে লুকিয়ে থাকা সেই স্নাইপার সুযোগ বুঝে বুঝে এক একজনের খুলি টার্গেট করে উড়িয়ে দিতে থাকে। এমন এক ভয়ঙ্কর ত্রিমুখী আক্রমণের মধ্যে বার্মার সেনাবাহিনীগুলো বেশ বিপাকে পড়ে যায়। ওই সময় দেখা যায় সেখানে বার্মার আরো একটি সেনাবাহিনীর টিমের গাড়ি চলে আসে আর এবার তারা সেখানে মর্টার শেল লোড করে দিকে আক্রমণ করতে থাকে। ঠিক ওই সময় দেখা যায় বার্মার স্থানীয় নির্যাতিত মানুষজন এক একজন রাইফেল হাতে করে নিয়ে সেই জায়গাতে চলে আসে আর আর্মিদেরকে পেছন থেকে আতর্কিত হামলা করতে শুরু করে। তবে এই জায়গাতে বার্মার আরো বহু সংখ্যক সেনাবাহিনী আসা শুরু করে আর তারাও এই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়তে থাকে। এই তুমুল যুদ্ধের মধ্যে র্যাম্বো তার মেশিন গান ঘুরিয়ে নিয়ে সেই ব্যাকআপ সেনাবাহিনীর দিকে ফায়ার করা শুরু করে। কিন্তু এখানে এত পরিমাণ বিদ্রোহী সেনাবাহিনী এসেছিল যে স্বয়ং র্যাম্বো সহ স্পেশাল ফোর্সের টিমের সাথে স্থানীয় সেই লোকজনও আর্মিদের কবলে পড়ে যেতে থাকে। এত কিছুর মধ্যে র্যাম্বো আবারও উঠে দাঁড়ায় আর তার মেশিন গান ঘুরিয়ে নিয়ে সেই আর্মিদের গাড়ির উপরে থাকা সকল আর্মিদেরকে ফায়ার করে সাতু করে দিতে থাকে। আর ঝোপের আড়াল থেকে সেই স্নাইপার এক একজনের খুলি উড়িয়ে দিয়ে ভর্তা করে দিতে থাকে। অন্যদিকে বার্মার সাধারণ নির্যাতিত মানুষজন যখন দেখতে পায় যে নদী দিয়ে বার্মার আর্মিদের আরো একটি স্পিড বোট এগিয়ে আসছে, এবার তারা সেই আর্মি স্পিড বোটের উপরে আরপিজি দিয়ে ফায়ার করে তাদেরকে ডাউন করতে থাকে। এভাবে ঘন্টা খানিক ধরে চলে বার্মার আর্মিদের সাথে আমেরিকান স্পেশাল ফোর্স সহ স্থানীয় মানুষদের এক চতুর্মুখী ভয়ঙ্কর যুদ্ধ। যখন সকল আর্মিগুলো মারা পড়ে যায়, এবার ওই আর্মিদের একজন মেজর সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাম্বো এবার তার মেশিন গান ছেড়ে দিয়ে সেই মেজরের সামনে এসে দাঁড়ায়। তার হাতে থাকা একটি চাকু মেজরের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকেও খতম করতে সক্ষম হয়। অবশেষে এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিয়ে তারা বার্মার এই নির্যাতনকারী সেনাবাহিনীদেরকে খতম করতে সক্ষম হয়। যুদ্ধ থামলে দেখা যায় চারপাশে শুধু আর্মিদের লাশ আর লাশ পড়ে রয়েছে। এমন এক ভয়ঙ্কর যুদ্ধ শেষ করে র্যাম্বো ফাইনালি সারার কাছে আসে আর তাকে আবেগ ঘন মুহূর্ত দিয়ে বিদায় জানাতে চায়। তবে সারা তাকে এবার ফাইনালি বলে দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। র্যাম্বো তাকে বলতে থাকে যে তার জীবনে আসলে ভালোবাসা বলে কিছু নাই। আর এখানেই আমরা জানতে পারি যে র্যাম্বো বার্মাতে এসেছিল এই সকল সেনাবাহিনীদেরকে হত্যা করার জন্য, আর এটা ছিল তার জন্য টপ সিক্রেট একটি মিশন। যাই হোক, সে সারাকে ফিরিয়ে দেয় আর সেই স্নাইপারের সাথে নিজের দেশ আমেরিকাতে ফিরে যেতে বলে। তারপর র্যাম্বো একটি ব্যাগ কাঁধে করে নিয়ে বিশাল মাঠের মধ্যে দিয়ে অন্যদিকে হাঁটা শুরু করে দেয়। আর এখানে ব্যাকগ্রাউন্ড ভয়েসের মাধ্যমে আমরা জানতে পারি যে র্যাম্বো পরবর্তীতে এর থেকেও ভয়ঙ্কর একটি মিশন পরিচালনা করতে যাচ্ছে। তবে সে কোন মিশনে যাচ্ছে তার কাহিনী জানতে পারবো এই মুভির দ্বিতীয় বা লাস্ট পর্বে। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়। আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি যে এই মুভিটার দ্বিতীয় পর্ব হতে চলেছে এর থেকেও আরো ভয়ঙ্কর মিশন দিয়ে ভরপুর। দেখা হচ্ছে খুবই দ্রুত এই মুভির পরের পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।